সাল ছিল 2023। স্থান মহারাষ্ট্রের গড়চিরোলি জেলার একটি ছোট্ট গ্রাম। চারপাশে সবুজ ক্ষেত, মাটির ঘর, ধীর শান্ত গ্রামীণ জীবন। কিন্তু সেই নিহির পরিবেশের ভেতরে অজান্তে জন্ম নিয়েছিল এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদেরকে নিয়ে যাব সেই সাম্প্রদায়িক সময়ে ঘটে যাওয়া এমন এক ঘটনায়, যা শুধু একটি পরিবার নয়, এটা গোটা সমাজের জন্য এক আতঙ্কের গল্প। একটি গ্রাম, এক সুখী পরিবার, আর মাত্র 20 দিনের মধ্যেই বাধ্যতামূলকভাবে 5টি প্রাণহানি। শুরুতে সবাই ভেবেছিল দুর্ভাগ্য, কিন্তু ধীরে ধীরে সামনে আসতে লাগলো এক অদ্ভুত ষড়যন্ত্র। তাহলে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, কারণ এই গল্পে প্রতিটি মোড়ে লুকিয়ে আছে এক একটি শিহরণ, অজানা রহস্য। ওইখানে থাকতেন কুম্ভের পরিবার। পরিশ্রমী কৃষক শঙ্কর কুম্ভে, তার স্ত্রী বিজয়া, ছেলে রোশন, মেয়ে কোমল আর বোন বর্ষা উদাহরণে। সবাই মিলে এক ঐক্যবদ্ধ পরিবার। রোশনের বিয়ে হয়েছিল 2022 সালের ডিসেম্বর মাসে সংঘামিত্র নামে এক তরুণীর সঙ্গে। বাইরে থেকে দেখে মনে হতো সুখী পরিবার, কিন্তু ভিতরে ভিতরে জমে উঠেছিল অশান্তি, পারিবারিক দ্বন্দ্ব, জমি জায়গা নিয়ে বিরোধ আর আত্মীয় স্বজনের সঙ্গে টানাপড়া। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে প্রথমে শঙ্কর হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। উপসর্গগুলো ছিল অদ্ভুত: হাত পায়ে ঝিনঝিন ভাব, তীব্র মাথা ব্যথা ও কোমর ব্যথা, ঠোঁট কালো হয়ে যাওয়া, জিহ্বা ভারী হয়ে আসা। 26শে সেপ্টেম্বরে শঙ্কর মারা গেলেন। এর পরের দিন তার স্ত্রী বিজয়ও একই উপসর্গে প্রাণ হারালেন। মাত্র 2 দিনের ব্যবধানে পরিবারের 2 স্তম্ভ হারিয়ে গেল। কেউ বলল অজানা রোগ, কেউ বলল অভিশাপ, কিন্তু আসল রহস্য তখনও গোপন। অক্টোবরের শুরুতে পরিবারে আরও 3 জন একের পর এক অসুস্থ হয়ে পড়লেন। রোশন, তার বোন কোমল আর মাসি বর্ষা। অসহ্য ব্যথা, কালো ঠোঁট, জিহ্বা ভারী হয়ে আসা। ডাক্তার পরীক্ষা করলেন, ডেঙ্গু নয়, ম্যালেরিয়া নয়। তবুও রোগীরা দ্রুত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। 8 অক্টোবর কোমল মারা গেলেন। 14 অক্টোবর বর্ষা প্রাণ হারালেন। আর পরের দিন 15 অক্টোবর রোশন চলে গেলেন। মাত্র 20 দিনে একই পরিবারে 5 জন সদস্য মারা গেলেন। গ্রামের শোকের স্তম্ভ, আতঙ্কে চলছে। গ্রামের মধ্যে নানা গুঞ্জন ছড়াতে লাগলো। কেউ বলল এটা কালো জাদু, কেউ বলেন ওই পরিবার অভিশাপ, কিন্তু বাস্তবে এটা অস্বাভাবিক ছিল। সবাই একই উপসর্গে মারা যাচ্ছিলেন, অথচ কোনো রোগ ধরা পড়ছিল না। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছিল হার্ট ফেলিওর আর মাল্টিপল অর্গান ফেলিওর, কিন্তু কী কারণে এমন ব্যর্থতা, ডাক্তার উত্তর দিতে পারছিল না। ঘটনা পৌঁছায় গড়চিরোলি থানায়। একই পরিবারে এতজনের মৃত্যু, এটা শুধু দুর্ভাগ্য হতে পারে না। পুলিশ তদন্ত শুরু করে। প্রথমে নজরে আসে সব মৃত্যু ঘটেছে খাওয়া দাওয়ার পর। তাহলে কি বিষক্রিয়া, নাকি এই কেউ ইচ্ছে করে এই মৃত্যু পরিকল্পনা করেছে? তদন্তে উঠে আসে কয়েকটি নাম: সংঘামিত্রা, রোশনের স্ত্রী, যার পরিবার বিয়েটি মেনে নেয়নি; আরও কিছু আত্মীয় স্বজন যাদের সঙ্গে জমি জায়গা নিয়ে দ্বন্দ্ব চলছিল। পুলিশ গভীরভাবে খতিয়ে দেখেন খাবার ও প্রাণীয়। তখন সামনে আসেন ভয়ঙ্কর সত্য: খাবারের ভিতরে মেশানো ছিল স্লো পয়জন। ফরেনসিক রিপোর্টে ধরা পড়ল, মৃতদেহের শরীর থেকে পাওয়া গেছে থেলিয়াম নামক এক মারাত্মক বিষের চিহ্ন। এই থেলিয়াম এত ভয়ানক যে এটি শরীরে ঢুকলে ধীরে ধীরে স্নায়ুতন্ত্র নষ্ট করে দেয়। ফলে হাত পা ঝিনঝিন ব্যথা, ঠোঁট কালো হয়ে আসা, আর অবশেষে অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে মৃত্যু। ঠিক সেই উপসর্গগুলো দেখা যাচ্ছিল কুম্ভের পরিবারে, প্রতিটি মৃত ব্যক্তির শরীরে। তদন্তে প্রমাণ মিলে পরিবারের ভিতরে ষড়যন্ত্র হয়েছে। সাম্প্রদায়িক আর পারিবারিক দ্বন্দ্বের জেরে একজন ঘনিষ্ঠ সদস্য খাবারে বিষ মিশিয়েছিলেন। অবশেষে পুলিশ মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে। সারা দেশে হতবাক হয়ে যায়। যেখানে ভালোবাসা, বিশ্বাস থাকার কথা, সেখানে জন্ম নিয়েছিল এক ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা। এই ছিল কুম্ভের পরিবারের সেই ভয়াবহ ট্র্যাজেডি। এটি অভিশপ্ত বাড়ি। একে একে হারিয়ে যায় 5টি প্রাণ, আর তার পিছনে লুকিয়ে থাকা পারিবারিক ষড়যন্ত্র। এই ঘটনা আমাদের শেখায়, কখনো কখনো সত্যি যে কল্পনার থেকেও ভয়ানক হয়। আপনারা এই গল্পের সম্পর্কে কি ভাবছেন কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই রকম সত্য ঘটনা জানতে চাইলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।